তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এইটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা ওই 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। কাজে এই মুহূর্তে তো কত তারিখে চাঁদ দেখবে এটা তো বলতে পারছি না। একটু সম্ভাব্য কেন, আমি পুরোটাই বলেছি, সম্ভাব্য তো আর কিছু নেই। আপনি আপনার হিসাবটা আপনার কাছে, আমার হিসাব যেটা আমার থেকে বলার দরকার সুযোগ আছে আমি সেটা বলে দিচ্ছি। জনগণকে বোঝানোর জন্যই বলেছি। আমি 60 দিন কবে হবে আপনি কি মনে করেছেন? আপনার প্রশ্নের কারণটা আমি বুঝিনি। আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা বলেন। প্রতিটা জিনিসই চ্যালেঞ্জের। আমি কি জানি আগামী 1 ঘন্টা পরে আমার জীবনে কি দুর্ঘটনা ঘটবে না? প্রত্যেকটা জিনিসই চ্যালেঞ্জের, এবং প্রত্যেকটা জিনিসকে মোকাবেলা করার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে। এটাই হচ্ছে দৃঢ়তা, এবং এইটাই আমরা চাই। আপনাদের দিক থেকে ওই সহযোগিতাটাই চাই। আপনারা যদি অনুমান করেন যে আগামীতে এই সমস্যাটা আছে, আপনারা আমাদেরকে বলেন, আমরা সেই ব্যবস্থা নিব। কিন্তু আমি না জেনে বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে, আপনাদেরও আছে, আমাদেরও আছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি ওইটার রেফারেন্সে এটাকে মানে কোরিলেট করা তো বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। আস্তে সিসি ক্যামেরার বিষয়টা বডি ক্যামেরার বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে, এটা আমাদের চাহিদা না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনা সাপেক্ষে। কিন্তু উদ্যোগী মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তো না। এটা তো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকা লাগবে কি লাগবে না, এটা নির্ভর করতেছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমানের উপরে। আমরা তো চাইবো যে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক, এবং ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিস্থিতিতে। আমরা তার জন্যে অংশীজন হিসেবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে যেটা করতে হবে অবশ্যই তারা করবে, এবং সেখানে আমাদের যা সহযোগিতা লাগে আমরা করব। আজকে কি ঘটনা ঘটেছে এটা হচ্ছে যে আমাদের কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলো যখন অংশীজনদের সাথে আমরা আলোচনা হবে, তখন তাদের যদি কোনো মতামত থাকে আমাদের নিশ্চয়ই বলবেন। এবং আমি তো বলেছি যে এটার সাথে সংযোজন হতে পারে, বিয়োজন হওয়ার কোনো সুযোগ নেই। আমি এটা আপনাকে ভালো করেছি। আমাদের ভাবনা তো আচ্ছা, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নেই। আমাদের ভাবনাটা তো আমি বলছি যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে আলোচনার বিষয় যখন আসে, আমরা কি বলেছি আমরা আলোচনা করব না? এটা তো পারস্পরিক একটা সমঝোতার ব্যাপার, এবং ইট ইজ এ কোলাবোরেশন। এই কোলাবোরেশনটা যখন যেখানে যতটুকু প্রয়োজন হবে নিশ্চয়ই আমরা করব। এখন আপনি যদি বলেন যে আগামীকাল 3টার সময় এই কোলাবোরেশন করতে হবে, এখানে আমার আপত্তি আছে। এখানে আমি আগামীকাল 3টার সময় এটা নাও লাগতে পারে, আগামীকাল সকালবেলা যে দুর্ঘটনা কোনো ঘটবে না এবং সেই জন্য আমার প্রস্তুতি থাকবে না, তাও না। প্রস্তুতির যেটা লাগবে সেটা পরিস্থিতি অনুযায়ী আমাদের আগাতে হবে। এটা এক পূর্ব সিদ্ধান্ত, এটা আমার জানা। ভবিষ্যৎ দ্রষ্টা আমরা নই। আমরা ভবিষ্যতে যেটা আসবে সেটাকে সামাল দেওয়ার জন্য যাবতীয় করার আমরা সময় মতন করব।